বিশ্বকাপে 7টা গোল ছিল জার্মানি আর প্রেগনেন্সি হয় আর্জেন্টিনা। বলতাছি 2014 সালের বিশ্বকাপের কথা। ব্রাজিল জার্মানির কাছে 7টা গোল খেয়েছে, কিন্তু জার্মানি কোনো টোল করে না ব্রাজিলকে নিয়ে। সে জার্মানির গোলের দায়িত্ব নিয়ে আর্জেন্টিনারা ব্রাজিলকে টোল করে, কারণ জার্মানির বীজ আর্জেন্টিনার পেটে পড়ছে, তাই তারা প্রেগনেন্সি হয়েছে। এখন প্রেগনেন্সির দায়িত্ব সারাতে হবে ব্রাজিলের উপর দিয়ে, এবং টোল করতে হবে, টোল করে তো এগুলা দায় সারাতে হবে। আর্জেন্টিনার মাতার জ্ঞান হয়েছে, মানে একটু হাঁটু নিচ্ছে, তাই তারা এইসব নিয়ে টোল করে। যেমন ধরেন, অন্যের ঢোল নিজের কাঁধে আইনা বাজায়, নিজের তো কোনো ঢোল নাই, তাই মানুষের থেকে উদ্ধার করে যেটা মানুষ করেছে, উৎপাদন করেছে, ওইটা নিজের ভিতরে আইনা ক্রেডিট করে তাই ব্রাজিলকে টোল করে এবং অন্যকে এটা নিয়ে টোল করে। এই আর্জেন্টিনার সমতরা কেমন পাগলের দল, এই আর্জেন্টিনার ফ্যানরা এটা বুঝিয়ে দিল যে তাদের জ্ঞান একটু পুটকিতে। নিজেরা হাত দিয়ে গোল করে, নিজেরা হাত দিয়ে বিশ্বকাপ নিয়েছে, নিজেরা প্লান্টি দিয়ে বিশ্বকাপ নিয়েছেন। তারা নাকি আবার অন্যতম সেরা টিম। কিভাবে সেরা টিম হয়? তারা তো পিপার আওতায় ছিল। পিপার সহযোগিতার কারণে আজকে তারা 3 স্টার লাগাইছে লোগোতে। এই আর্জেন্টিনারা 36 বছর পর একটা ট্রফি জিতছে, এটা নাকি তাদের নিজেদের আমলের ট্রফি। আর দুইটা যে ট্রফি নিয়েছে কিভাবে, ওইটার তো খবর নেই। একটা নিচে হাত দিয়ে, আরেকটা নিচে চুরি করে, আর এখন তৃতীয় নাম্বারটা নিয়েছেন পেনাল্টি শুট আউট দিয়ে। এই হইল আর্জেন্টিনার ফ্যানদের অর্জন এবং আর্জেন্টিনার অর্জন। ব্রাজিলের ধারে কাছেও নাই এই আর্জেন্টিনা। ম্যাচ জিতার বলেন, ট্রফি জিতার বলেন, সব কিছু অর্জন আছে, তার ধারে কাছেও নাই এই আর্জেন্টিনা। আবার আমাদের বলে নাকি বাপ দাদা ট্রফি নিয়ে বড়াই দেয়। আর বেটা, তোমার বাপ দাদারা যে জমি জমি জড়াই দিয়ে গেছে, সেই জমি কি তোমরা ভোগ করবা না, নাকি আল্লাহ রাস্তে দিয়ে দিবা? তোমরা তো দাবি করো যে এটা আমার বাপ দাদার জমি, তাই আমরা ভোগ করতেছি। ওইটাই আমাদের আমলে ট্রফি পাই না, কিন্তু বাপ দাদার আমলে তো ট্রফি দেখছি। তো ট্রফিকে ট্রফি বলবো না, কি বলবো? একে আল্লাহ রাস্তা দিয়ে দিব ট্রফি গুলা? মানে তোমাদের মাথাতে জ্ঞান নাই সেগুলা তোমরা কথায় কথায় প্রমাণ দাও। ধন্যবাদ, রাগ করলা নি ভাইরা।